আপনার একটা সত্য কথা কই, আমি টেকা বাইটা কুল পাইতাছি না, আমার খালি মুরাদ হই দেয়। আপনারা জানেন কিনা 4 মাসে মনে হয় 18টা না 19টা ব্রিজ বানাই দিছি। আমার লাগে 4.5 থেকে 5 লাখ, আর এই কন্ট্রাক্টরি করে আনলে এটা এক একটা ব্রিজে লাগে 70 লাখ 62 লাখ 70 লাখ করে এইভাবে লাগে। আমার অত টাকা লাগে না। আপনারা যদি আর 1-2 বছর আমার এটা খবর নেন খালি, এরপরে আপনারা এমন হইতে পারে যে আগে যারা নেতৃত্ব দেওয়া গেছে এরার ব্যাপারে আপনারা বিরাট অসম্মান আইতে পারে, যে আপনারা যে কাজটা আরো 30 বছর আগে ওইবার কথা, এখন আপনারা আমার কাছে চাইতাছই যে বাবারে একটা বাউন্ডারি কইরা দাও। তুমি কতটা নিচে নামলে নেতা ওদের কতটা হাম থাকলে আপনারা এটা হওয়া লাগে। আমার নামে বরাদ্দ আইছে 29.5 কোটি টাকা। কত টাকা? কোটি টাকা কতলায় হয় জানেননি? কতলা টাকা। আমার প্রশ্ন হইল যে আমি যদি 4 মাসে অত টাকা আইলো, কিন্তু এর আগের যারা আছিল এরা টাকার কথা কইল না, এরা কি আইছিল না? এরা তো আমার বড় বড় গাড়ি দৌড়ে আইতো, পুলিশ দিয়ে আইতো। খালি এরা না, সব এরা না, এরার সাথে যারা আইতো এর তো হইতো না। আপনি খেয়াল করে দেখছেন নি কতজনে কত কথা কইতো, এর চরিত্র বালা না, মানুষ খারাপ, মস্তান, ইটা হইতো, কতটা হইতো না, কিন্তু টেকাটার কথা কেউ হইতো না। আমি টেকাটার কথা কই দেখি আমার শত্রুর অভাব নাই। খালি এলাকাত নৌ, সারা দেশও সহ্য করতে পারতেছে না, পারলে আমার মাথাটার মধ্যে একটা বাড়ি দেয়। কারণ আমি কেন টেকার কথা কই, আর ওই বরিশালের বেটা নিতে যাইতে ধরে এমপিরা কয় ব্যারিস্টারে কইছে টেকা তুমি টেকা কই পাইলা, দানো তাড়াতাড়ি। এরার তো দান্দা আছিল, অনেকের ওই কইতো না। একটা গুরুস্থান আপনারা করতে পারতেছেন না, বোঝা যায় যে আমার তো মনে হয় পাকিস্তানে যে থাকতে যে অবস্থা আছিল ওই অবস্থায়। এর ভিতরেও গেছে 53 বছর। তবে আপনারা শিওর তা হয় না, আমি কিন্তু 5 বছরই আমি আসি আর 2029 সালও, এরপর আমার এমপিগিরি শেষ। আমি বাসমু কিনা জানি না, আমি এমপি আবার দাঁড়াইমু কিনা জানি না, আমি শিওর না। তবে আমার পরে নেতা যারা ওইবা মানছে ওই বোতল উল্টাইয়া কিন্তু রেডি থাকবো, কইব ব্যারিস্টারে সব পথই খাই গেছে, টাকা মারবাইতে ফাটাইলি মুখ দিলাম। খাট টাকা জানেননি মারে এরা টাকা, এরা এটা বল জার্সি পাইবার কথা। 29.5 কোটি টাকা যে আইছে এটাকে আমার বাপের টাকা না, আপনার টাকা। সব আইছে এই লোকে মাধবপুর সোনারঘাটের প্রায় 7 লাখ মানুষের টাকা। এর মানে 4-5 মাসে যদি এইটা আইয়া থাকে, তা আমি আরো আছি 4.5 বছর। মা ভূত কটে কাজে আইব। আপনার একটা সত্য কথা কই, আমি টেকা বাইটা কুল পাইতাছি না, আমার খালি মুরাদ হই দেয়। আপনারা জানেন কিনা 4 মাসে মনে হয় 18টা না 19টা ব্রিজ বানাই দিছি। আমার লাগে 4.5 থেকে 5 লাখ, আর এই কন্ট্রাক্টরি করে আনলে এটা এক একটা ব্রিজে লাগে 70 লাখ 62 লাখ 70 লাখ করে এইভাবে লাগে। আমার অত টাকা লাগে না। আপনারা যদি আর 1-2 বছর আমার এটা খবর নেন খালি, এরপরে আপনারা এমন হইতে পারে যে আগে যারা নেতৃত্ব দেওয়া গেছে এরার ব্যাপারে আপনারা বিরাট অসম্মান আইতে পারে। কারণ জীবনের যে কোনো একটা পর্যায়ে গিয়ে যদি আপনার মনে হয় যে আপনারা অমুকে ঠকাইছিল, খালি উন্নয়ন বাপ মারা যায় যখন বাচ্চা ছোট থাকে চাচায় ফালে, বাচ্চা বড় হইয়া যখন তার ভাই যে আমার চাচাই তো আমার বাপের জমি কুস্তুই আমারে দিছেন না, সবই মাইরা দিছেন, তখন কি চাচার প্রতি আর কোনো সম্মান থাকেনি? আপনারা যখন জানবা যে কিতা কিতা আইছিল আর কিতা কিতা গেছে, লজ্জায় মাথা নতুই জায়গা। আচ্ছা কোন চাই না আপনারা উত্তর ছয়শ্রী, দক্ষিণ ছয়শ্রী,
একটা মসজিদ খালি 2 কোটি টাকা বরাদ্দ পাইছি আমি মসজিদ মন্দিরে দিবার লাগি, আর একটা কবরস্থানের গাইড ওয়াল, এটা আর কত টাকা ধরছেন আপনারা? কিন্তু আমি ভাবছিলাম আপনারা কইবা যে গড়ে গড়ে আমি একটা করে স্বর্ণের হার করে দিতাম না, তা আপনারা কিন্তু ইটা চাইছেন না, চাইছেন আপনারা কি কইছেন যে ব্যারিস্টার আমরা 2টা করে বড় গাড়ি কিনে দেও এলাকার লাগি, কইছেন নি? বা আপনারা কইছেন নি ব্যারিস্টার এখানে একটা স্টেডিয়াম বানাই দেও? আপনারা কইছেন নি যে ব্যারিস্টার এখানে একটা হেলিকপ্টার নামতো জায়গা বানাই দেও? আপনারা আমারে কইছেন নি যে ব্যারিস্টার এখানে একটা নতুন সুইমিং পুল বানাই দেও? আপনারা চিন্তা ভাবনা, আপনারা মানে ধারণা নিচে নামতে এমন নামছে যে আপনারা যে কাজটা আরো 30 বছর আগে ওইবার কথা, এখন আপনারা আমার কাছে চাইতেছেন যে বাবা রে একটা বাউন্ডারি কইরা দাও। তুমি কতটা নিচে নামলে নেতা হতে কতটা হাম থাকলে আপনারা নিতে হওয়া লাগে। এখন এরা আমারে কইতো আছিল যে সুমন ভাই আমার একটা মাঠ বানাই দিয়া যাও, তাড়াতাড়ি 3 খের জায়গার মধ্যে একটা মাঠ বানাই দিয়া যাও, বাউন্ডারি কইরা দিয়া যাও। এরা কইতো আছিল সুমন ভাই আমার এখন এই স্কুলটার মধ্যে 4টা কম্পিউটার দিয়া যাও। এরা কইতো আছিল যে আমরা এখানে নতুন ইন্টারনেট সিস্টেম চালু কইরা দিয়া যাও সুমন ভাই, আমরা বিদেশ যাইতাম। এরা আমারে আপনারা কইতে আসলা যে ব্যারিস্টার আমরা ইংলিশ শিখার ব্যবস্থা করে দাও, যাতে আমরা মিডল ইস্ট গেলে পরে যে 2-4 কথা ইংলিশ কইতাম পারি। আপনারা এটা কইবার সময় আছে না? চিন্তা আছে? আপনারা এখনো চিন্তা করেন যে মরার সময় নিলে বাবা একলা বাউন্ডারি ভাই। মানে কতকান মানুষ অনাদরে অর্ধাহারে থাকলে তার চিন্তা ভাবনা ওই জায়গায় গেছি গিয়া যে দুনিয়ার জীবিত থাকতে মনে এই নেতা হলতে কুস্তা দেয় না, তাও খবরের সামনে একলা বাউন্ডারি দেয়। বাবা দেখো মানে খবর খান একটু বাজতে থাকে যাতে ইয়ালে কোথায় না নি খায়, ওইটার তুই না নি। অথচ এটা আমি স্বাধীনতার পরে স্বাধীনতার সুফল হিসাবে এটা আপনার এমনি আমার দিবার কথা। আমি আপনার কাছে বাউন্ডারির লেগিয়া তোমার হইয়া গেলাম কাম শুরু করে দাও, আর মসজিদের লেগে আমার একটা বরাদ্দ ধরাই দাও, প্রথমে 5 লাখ টাকা, পরেরটা পরে দেখ মনে, আর বাউন্ডারির লেগে কিতা দেয়া। আর উত্তর লেগে এখন এখানে যারা আছে 11 লাখ করে একখানা করবাই, খৈরি একটা বল দিবাই, 11 লাখ একটা নইবাই, খৈরি একটা বল দিবাই। এখানে মনে হয় 50 লাখ আমি মাথা গুনছি, 50 লাখ হইব, 50 লাখ তো 5টা বল ভাই, তা 5টা বলে 5 30 টাকা, 3000 টাকা দিলে বাইরে। তোমরা পড়ালেখা করবাই নি, জজ ব্যারিস্টার হইবাই নি, এবার জজ ব্যারিস্টার হইয়া চুরি করবাই না তা দেখো। আমি যাইমি গিয়ে এখন আমার আরো অনেক প্রোগ্রাম আছে, আর রাস্তার যে কথাটা আমার কাছে উঠছে 3টা ট্রাক্টর কিনছি। আপনারা কইতারেন যে ব্যারিস্টার কিতা এমপি ব্যবসা লাগাই দিছে না, তো ট্রাক্টর কিনছে কিতা হয়। 3টা ট্রাক্টর কিনা বডির মধ্যে লাগাই দিছি হইল গিয়া পাথর, ইট, বালু আর বিটুমিন ফাইবা। লেখা দেখবা যে জনস্বার্থে নিয়োজিত। আগামী সপ্তাহ থেকে দেখবা আপনারা রোডও সরকারের বার চাইতেছি না আমি উনকা। এরা কুম্বালা রাস্তা করবো, এর ভিতরে 1 টাকা তাই অমনটা অমন হয়। আর এরপরে ধরেন 6 মাস আপনারা চিল্লাইবা যে আল্লাহ রাস্তাতে চলন যায় না, চিল্লাইতে আমি একলা রাস্তা আমি আনমু বরাদ্দ। আনলে পরে কিতা করবো, এমন এক কন্ট্রাক্টরে লাগাল পাইব ফাতলা করে মেরে দিয়ে যাবি। মুরগা এই মাথার থেকে এই মাথা তাইলে মুরগার ভাওয়ার সাথে আইয় সব। এরপরে আবার যে বগি আগার বগি। এর লাগে আমি 2টা শর্ত নিছি, একটা হইল যে কন্ট্রাক্টর হল তোমরা কাম করুন, সবাই রে টাইটের উপরে রাখছি। যে কোন লোক আমার কইতে পারবো আর তুই 2 নম্বর মাল দিতাছস কিতা। আর আগে এইটা কইলে কন্ট্রাক্টর বলতে ওসিরে ফোন দিয়া হইতো যে আমি আমার কাছে চান্দা চাই, উনকা আমার কোন এলাকার জনগণে
চান্দা চাউন লাগে না, এরা সাহসী হয় না ওসিরে গিয়া হইতো।